আমি মেট্রো রেল চালু করার সময় বলছিলাম যে এখানে একটা দাবি ধান কাটার মৌসুমের একটা দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে। তো এখন হচ্ছে কি যে আপনি এবং প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে, তো সরকার রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে সরকারের কাছে উত্থাপন করছে। এরই মধ্যে ঘটে গেছে এক আশ্চর্য ঘটনা। আজকে দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে দেশের ভিক্ষুক সমাজ। চলুন দেখে নেই তাদের দাবিগুলো কি কি। আচ্ছা খয়রাতি মহোদয়, আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? অবশ্যই। আপনাদের দাবিগুলো কি কি? আমাকে প্রথম দাবি, আমাকে কাছে মাপ চাওয়া যাইবে না। ঠিক বুঝলাম না। আরে আপনি বোঝেন না, খয়রাত চাইলি যে আল্লাহর রাস্তা কয়টা খয়রাত দেন, বাবা মাফ করো, এই মাপ আমাকে ধরে চাওয়া যাইবে না। বাবা কয়টা খয়রাত চাইলে একটা কয়েন উড়িয়ে টাং করিয়ে আমাকে থালের উপর হালায়, এতে আমাকে থালের খ্যাতি হয়, থাল ভাঙিয়ে যায়। 3 মাসও একটা থাল লইয়ে খয়রাত করতে হেলাকে। আচ্ছা আপনাদেরকে আলাদা করে ব্যাংক দিতে হবে কেন? আরে আমাকে টাকা পয়সা আমরা ব্যাংকে রাখবো, ঘরে রাখা যায় না, চোর ডাকাত বাটপারের জন্য। তাছাড়া সেরানোট ফাটানোট নিতে চাই না, ওই আমরা আমাকে ব্যাংকে রাখছি। হাওয়া ভবনে ঘেরাও হবে, ঘেরাও হবে। ওস্তাদ ভুল হয়েছে হাওয়া ভবন তো টর্চার সেল। কি কথা? টর্চার সেল কি? ওস্তাদ যেন ওই যে বাটাম দেয়, বাঁশের দড়া দাও শাহবাগের উদ্দেশ্যে আমরা আমাদের ব্যাটারি চালিত রিকশারে জাতীয়করণ করিয়া ছাড়বো। ব্যাটারি দাবি মোদের একটাই, জাতীয় বাহন রিকশা চাই, জাতীয় বাহন রিকশা চাই, দাবি মোদের একটাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখছি রিকশাওয়ালারাও তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। পিছনের ওই দূরেরও তো খয়রাতি আন্দোলনও দেখলাম, ওরাও সেই পিছনেই ছিল, আবার এই জায়গাও পিছনে। মুরব্বি সামনে আন। এই যে মুরব্বী, আপনাদের দুজনকে আমি কিন্তু ওই খয়রাতি আন্দোলন আমি দেখেছিলাম, আপনারা এই রিকশা আন্দোলনে কি করে এলেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো। মালিকের বউ হতে মন্ডলী, সেবা টিভিতে আপনাদের স্বাগতম। চারিদিকে চলছে আন্দোলনের গণজোয়ার। যে যেভাবে পাচ্ছে তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তা নামছে এবং সেগুলো পূরণ করার লক্ষ্যে আন্দোলন করে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাজের বুয়া রাস্তা দাঁড়িয়েছে। চলুন দেখে আসা যাক তাদের দাবিগুলো। এই যে যাচ্ছি। আমাগো প্রথম দাবি, আমরা যেই বাসায় কাম করি এই মালিকের বউ সমান মর্যাদা আমাগো দিতে হবে। আমি 60 লক্ষ টাকা পাবো, সেই 60 লক্ষ টাকা ডিপোজিট করে আমি চলে যাবো নরওয়েতে। মুরব্বি কর্নেল পদ আমার আপনার কেন? এই দাঁড়িয়ে দিয়ে কথা বলবা না, আমি কিন্তু সমন্বয়ক। আপনি সমন্বয়ক মানে? আমি হলাম প্রধান সমন্বয়ক। আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা দিতে হবে এবং বিদেশে মিশনে পাঠাতে হবে। আপনি একজন নাইট গার্ড, আপনি সেনাবাহিনীর মর্যাদা নিয়ে আপনি বিদেশে গিয়ে কি করবেন? আপনারা কেমন আর্মি? এই মুরব্বী, আপনারা না খয়রাতি আন্দোলনে ছিলেন? আপনারা তো রিকশা আন্দোলনও আপনাদেরকে আমি দেখেছি। আপনারা নাইট গার্ডের মধ্যে কি করছেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো।